দেখুন মাশাল্লাহ আমার এই সবজির ডালটা হয়ে গেছে, গাঢ়ও বলতে পারেন অথবা সবজির ডালও বলতে পারেন। তো যেহেতু আমার ঘরে ঝোল বেশি পছন্দ করে, যার কারণে আমি এভাবে গাঢ় করে রান্না করে নিয়েছি। তো খেতে কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়। তো এখন আমার এটা রান্না প্রায় শেষ। আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি এখানে ফ্রাই প্যান বসাবো তেল লাগানোর জন্য। তো আমি ফ্রাই প্যানে এখন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিব। তার আগে আমি তেল আর কিছুটা কালি জিরা ব্যবহার করব সুন্দর একটা ফ্লেভারের জন্য। যেহেতু আমরা গরম মশলা কম পছন্দ করি, যার কারণে আমি কয়েকটা শাহি জিরা দিয়ে দিয়েছি। তার সাথে আমি এখানে দিয়ে দিব কিছুটা কালো জিরা, সেটাও আমি অল্প, খুব অল্প আকারে দিয়েছি। এভাবে সবজি রান্না করলে কিন্তু অনেক টেস্ট লাগে। দিয়েছি আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আমি এই ডালটাকে তেল দাগিয়ে নিব। তো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সবজিটা কিন্তু খুব দুর্দান্ত হয়, ভাতের সাথে রুটি পরোটার সাথেও খেতে পারবেন। অনেকে দেখা যায় ঝোল ঝোল তরকারি পছন্দ করেন, মানে রুটিটা চুবাই চুবাই খাওয়ার জন্য। দেখুন আমার সবজিটা খুব সুন্দর করে রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল দাগিয়ে দিয়েছি। কালারটা অনেক সুন্দর এবং খুব গাঢ় আকার হয়েছে। খেতে কিন্তু এই সবজিটা খুব দুর্দান্ত। তো ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই এরকম সবজি ট্রাই করবেন। আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি। সবজিটা আমি বাটিতে নিতেছি। দেখুন খুব গাঢ় হয়েছে এবং খেতে খুব টেস্ট হয়েছে। আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই জানাবেন। এত গাঢ় সবজি কার না ভালো লাগে, এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত। আর যে জিনিসগুলা দিয়ে আমি তেল দাগিয়েছি এটা তো মাশাআল্লাহ অনেক টেস্ট।